এই যে মাস্টার মশাই, শুনলাম বেটা বেটির একসঙ্গে বিয়া লাগান নিয়েছো। হ্যাঁ বাপ, দেখ সবই বুড়া বাবার ইচ্ছা, বুঝলি না তো। হ্যাঁ রে, ঘর দিকে সব ভালো আছে তো? কদিন আগে শুনলাম তোর বাবার নাকি শরীরটা খারাপ ছিল, তো এখন ভালো না? তো মাস্টার মশাই বড় টেনশন লাগছে আপনাকে। আর বলিস না বাপ, যা ঝামেলায় পড়েছি। দেখ কদিন আগে বিটিটার বিয়া দিলি, ওটা তো শুনেছিস। তো আর অনেক টাকা কিছু বাকি আছে বাপ, বুঝলি না। ওই সৃষ্টিধরের কাছে আছি, আমার ছাত্র সৃষ্টিধর রে। ও বলেছে টাকা পয়সা নাকি কিছু ব্যবস্থা করে দিবে, তো দেখি যদি জোগাড় টোগাড় হয় ওই জন্যই যাচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বাপ, সৃষ্টিধর যেটা বলেছিলিস তো দে বাপ। আরে বিহাইটা টং করে মারছে বাপ। নাই পারলি মাস্টার। বাপ দেখ, দেখছো না বিক্রি বাটা কোনো নাই, কোনি বাটা হয় নাই। তুমি যাও মাস্টার। আচ্ছা আচ্ছা। উফ, শোনো, ওই 60,000 টাকার কথা একদম ভুলে গেলে চলবে নাই। আগে টাকাটি গনে নিবে, তারপর বিয়ার পিড়াতে বসাবে, বুঝেছো না? আর না হলে তোমাকেও ঝাঁটা মারে বাড়ি করবো, আর তোমার বেটাকেও ঝাঁটা মারে বাড়ি করবো। ভালো করে মনে রাখি। মাস্টার, এ মাস্টার, মাস্টার কোথা গেল রে? এই মাস্টার কোথা গেল রে? মাস্টার, মাস্টার কোথা গেলে? বিহাই কিছু বলতেছিল? হ্যাঁ বলতেছিল। বলছি তুমি তো জিনিসপত্র সবকিছু ভালোই দিয়েছো, মেয়াকে অলংকারও খুব সুন্দর সুন্দর দিয়েছো, তবে একটা কথা বিহাই। কি কথা বিহাই? ওই যে তোমার ওই আমাদের সুখদেবের মাটো একটা কথা বলেছিল না, ওই যে 60,000 টাকাটো। মানে বিহাই বলতেছিল যে ওটা আমি এখনো জোগাড় করতে পারি নাই। হ্যাঁ তবে তোমাকে আমি কথা দিচ্ছি, এই দুদিনের ভিতরে তোমার টাকাটা আমি মিটাই নিব। কি 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 বললে তুমি? মানে বলতেছিলি যে অষ্টমঙ্গলার ভিতরে তোমার টাকাটা আমি ঘুরাই দেব। ঠিক আছে ঠিক আছে, তবে বিহাই একটুকু দাঁড়াও, আমার সুখদেবের মাটোকে অল্প ফোনটা করে। এগো কি হবে কুকু এবারে? সেটি তো শুনো শুনো, সব ঠিক আছে, তবে এদিকে বিহার সব ঠিকঠাক দানেরও দমে দিয়ে নিয়েছে। ও অলংকার বলবে আল্লাহ গো। কিন্তু একটা বড় অসুবিধা হয়ে গেছে গো, টাকাটাই অল্প কম পড়ে গেছে গো। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লোক বটে গো, দিয়ে দিবে। দিয়ে দিবে কামাইনা খাল বড় মারি বয়া। দিবে গো। তুই কথা হইলে কুকুরও ছুঁয়ে নাই। তুই আমার কথা শুন, ছেলেকে সোজা বিয়ার পিড়া থেকে উঠা। আমি বলে দিচ্ছি, কথা না শুনলে বহুত কেলেঙ্কারি করব। দিবে গো। তুই ফোন রাখ, বুঝলি? আর ওদেরকে উঠা। মাস্টার, আমি বাবা তোমার জন্য আমি বউয়ের কাছে কাঁচা কাঁচা গাল খাবো রে বাপ। হ্যাঁ এই এই উঠ উঠ, চল সুকান ঘর চল। চল বাপ। হে ভগবান, বাপরে উঠ রে বেটা, উঠ চল। না না, অমনি করো না বিহাই, দেখো আমি দিয়ে দেবো বলছি তো। ঘর ছেড়ে বেরাবো রে বাপ। বিহাই আমি দিয়ে দিব, দেখো অমনি করো না। দেখো বিহাই বুঝো একটু তুমি। না না, আমার দ্বারা হবে নাই। জানো না সুখদেবের মাটা বিরাট করি বটে বাপ। ও আমাকে তুমি দেবো। উঠ রে নুনা, উঠ চো বাপ। টাকা না নিয়ে গেলে বাপ বউ কো বাইর করবে, তোকেও বাইর করবে, আমাকেও বাইর করবে। উঠ রে, উঠ নুনা, উঠ রে, উঠ বাপ। বিহাই তুমি অমনি করো না। এ মাস্টার বললো না, আমাকে অনুরোধ করো না, আরই টোলা। না না আমি এমনি করো না, দেখো দেখো। কি হলো? বললো না কি হলো বাপ? ওই যে সবকিছু তো দিয়েছিল, তবে ওই সুকার মায়ে বলেছিল 60,000 টাকাটা, সেটাও এখনো দিতে পারে না। 60,000 টাকা? হ্যাঁ আমি বুঝাবো, আমার খুড়িকে আমি বুঝাই নেবো, বুঝলে না কোড়া? আমি গ্যারেন্টার হচ্ছি। মাস্টার তো দিয়ে দিব বলছে। হ্যাঁ বাবা, হ্যাঁ দিয়ে দিবে তো? আমি বিহাই সত্যি করে বলছি, অষ্টমঙ্গলের ভিতর টাকাটা ঘুরাই দিব। এই তো দিয়ে দিব বলছে। না গো, সেজন্য বলছি না। তবে তবে সুকার মা বলেছে কি তোকেও জোরে পাঠাবো। ওটা ছাড়ো তো, খুড়ির কথা খুড়ি এরকম বলে, বুঝলে না?
আমি সেটা সামলাই নিব, সে চিন্তা করতে হবে না খুড়া। যাও যাও, তুমি বসে যাও। বসবো বসবো না, দুটি খাইয়াই আসি। আচ্ছা তাই যাও, হ্যাঁ, তাই যাও, দুটি খাইয়াই খাইয়াই আসি। আসো। যাও যাও। মাস্টার কোনো চিন্তা নাই, আমি তো আছি। কাঁদছো কেনে? রাঘব, রাঘব, তোকে এতদিন আমি চিনতে পারি নাই বাপ। তুই যে আজ আমাকে বাঁচালি, একটা গরিব ব্রাহ্মণকে তুই বাঁচালি। এটা আর কি করলাম মাস্টার মশাই? এটা আমারও গায়ের বিটি, গায়ের বহিন, আমারও বহিন। হ্যাঁ বাপ, হ্যাঁ। একটা মান সম্মানের ব্যাপার আছে। আমি থাকতে ওইরকম বর নিয়ে চলে যাবে, এটা কখনো হতে দেব আমি? আমি তোকে আশীর্বাদ করছি বাপ। এই পণ্ডিত, তুই যেন চল ভালো চল থাকিস। তাড়াতাড়ি তুই পূজার মন্ত্র শুরু কর, শুরু কর। লাও এবার হাতের উপর হাত দিয়ে বলো, বলো নম স্বস্তি ইন্দ্র বিদ্যস্বা স্বস্তি ন পূষা বিশ্বেবেদা স্বস্তি রাষ্ট্র নেমি স্বস্তি ন বৃহস্পতি দাতু নম স্বস্তি নম স্বস্তি নম স্বস্তি। বলো নম স্বস্তি নম স্বস্তি নম স্বস্তি। বড়বাবু, বড়বাবু, আপনি আমাকে বাঁচান বড়বাবু। আমার মহা বিপদ হয়ে গেছে বড়বাবু। আরে কি হয়েছে বলবে তো? মানে বলতেছিলি যে আমি না, আমার বিটির টাকা নিয়ে আমি ঘরে আসতেছিলি, তো গায়ের মধ্যে কয়েকজন মিলে আমার টাকাটা লুট করে দিল বড়বাবু। টাকা লুট হয়েছে? কখন? এই দেখুন না, এই দেখুন আমার কপালটা কি করে দিয়েছে বড়বাবু। আমি লোকের কাছে ধার করে নিয়ে এসেছি টাকাটা বিটির বিয়ার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, গুন্ডাদের কাউকে চিনতে পেরেছে? না না, আমি কাউকে চিনতে পারি নাই। নাম না বললে আমি কাকে ধরবো? আচ্ছা ঠিক আছে, আপনি এখন যান। বড়বাবু, আপনি আমাকে দয়া করুন চলো, চলো, চলো। বিটির বিয়ার জন্য চলো, টাকাটা বাইরে চলো, বাইরে চলো। বড়বাবু, চলো, চলো। বড়বাবু, বড়বাবু, চলো 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 বড়বাবু দয়া করুন বড়বাবু। চলো বাইরে চলো, দয়া করুন। বাইরে চলো, বাইরে চলো। আরে কি রাঘব বাবু, কেমন আছেন? বাবা বৌমা, বাবা তোমার বৌমা, কি হয়েছে? তোমার কপালে রক্ত? আমি সর্বশান্ত হয়ে গেলি রে মা। কেন কি হয়েছে বাবা? আমি আমার ছাত্রের কাছে গেছিলি, 60,000 টাকা ধার নিয়ে ঘর ঘুরছিলি, গায়ের মনে 4 জন মিলে আমার মায়ের মাথাটা পাঠান দিয়ে আমার টাকাটা লুট করে নিয়ে নিল রে মা। এই দেখ, এই দেখ, আমি থানায় গেলি, থানার বড়বাবু আমাকে কোনো পাত্তাই দিল না রে মা। আমি আমি শেষ হয়ে গেলি রে মা, আমি শেষ হয়ে গেলি। বাবা বাবা, তুমি যে টাকাটা আনতে গেছিলে সেটা আমি, তুমি আর তোমার ছেলে ছাড়া তো কেউ জানতো না। হ্যাঁ, আরে মা, হ্যাঁ, হ্যাঁ, এটা তো তুই ঠিকই বলেছিস। ও, আমার তোমায় ভুল হয়ে গেছে রে মা। কি? যাবার সময় আমার একটা ছাত্রকে আমি বলেছিলি। তুমি এত বড় ভুল এই সময় করলে বাবা? এত বড় ভুল? কি করবি রে মা, মানুষের যখন সময় খারাপ হয় তখন তখন সোনা ছিল মাটি হয়ে যায় রে। কারুর দোষ নাই রে মা, কারুর দোষ নাই। সব আমার কপালের দোষ, সব আমার ভাগ্যের দোষ রে মা। বিধাতার লেখা কেউ কাটতে পারে নাই রে মা। আসুন আসুন ভাই, আর ঘর দিকে কেমন? আর ছেলে পুলে গিলা? সব ভালো আছে। আচ্ছা আচ্ছা, বসুন বসুন বসুন। কই গো, আমাকে ভাই এসেছে। দেখতেই পাচ্ছি, দেখতেই পাচ্ছি। তারপরে ভাই ঘর দিকে সব ভালোই না? ভালোই আছে আর আর নতুন বউ কেমন কাজকর্ম করছে? না মানে বাহ, ঠিকই আছে। বৌমা আসো, দেখো তোমার বাবা এসেছে। এই এই শুনছো, পয়সাটা খুঁজো, দাঁড়ানো, দাঁড়া। হয়েছে 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 হয়েছে, থাক। ঠিক আছে মা, ঠিক আছে ঠিক আছে। থাক থাক মা। এই খুঁজ, চুপ কর, পয়সাটা থাক। এত সবের কি দরকার ছিল? না না, প্রজাপতি আর পাখি। বেহাই, যদি কিছু মনে না করিও।
থামো না আহ তোমার সেই সুভাষ সঙ্গে রুবার কথা। আহা বিহাই বলুক না বলুক। ঠিক আছে ঠিক আছে। বলছিলাম বেহাই টাকাটা আনিছ? না মানে বিহাই টাকাটা কি হইল? কাঁদছ যে? বলো। না মানে বিহাই টাকাটা আমার লুট হয়ে গেছে। না হাই রে, কত সইব জ্বালা, কথা পালাবি পালা। আমি আগেই জানি ওই রাঘব বইল আমাকে ডুবাইলো। বললো ভালো লোক বটে, মাস্টার লোক বটে। মাস্টার নাই গুষ্টির টাক না দিবার মন থাকলে কত রকম পাই তারা। বিহাইন বিহাইন তুমি বিশ্বাস করো, বিহাইন তুমি বিশ্বাস করো, আমি সত্যি বলছি টাকাটা লুট হয়ে গিয়েছে। থাক থাক, আর তোকে প্রেমকান্না কানতে হবে নাই। সোনালি বাবা, বাবা, সোনালি মা আমার, তুই কাঁদিস না মা। আমি তোর ভাঙা সংসার জুড়াইন দিব। আরে আমি যে তোর বাপ, তুই দুঃখে থাকলে কি আমি সুখে থাকবো না মা? তুই কোনো ভাবিস না রে মা, তোর সংসারটা আমি ভাঙতে দিব না রে মা, তোর সংসারটা আমি ভাঙতে দিব না। শুনো কিষান ভাই, শ্রমিক ভাই, আমাদের এই গাঁ ঘরের লোককে রাঘব বোয়াল যে কম টাকা দিয়ে কাজ করেছে এটা আমরা মানবো নাই। মানছি নাই, মানবো নাই, মানছি নাই, মানবো নাই। হাফিজ ভাই জিন্দাবাদ, হাফিজ ভাই জিন্দাবাদ। গরিবরা 8 ঘন্টা জায়গায় 12 ঘন্টা কাজ করবে, আমরা 8 ঘন্টার থেকে কেউ 12 ঘন্টা কাজ করবো নাই। মানছি নাই, মানবো নাই। হাফিজ ভাই জিন্দাবাদ, হাফিজ ভাই জিন্দাবাদ, হাফিজ ভাই জিন্দাবাদ। আমাদের জব কার্ড অফিসে কেন জমা থাকবে? শ্রমিকদের নিজের কার্ড নিজের হাতে থাকবে। হাফিজ ভাই জিন্দাবাদ, হাফিজ ভাই জিন্দাবাদ। আজ আমাদের দেশে যতই বড় ধনী হোক, গরিব আছে বলে ধনীদের সম্মান আছে। রাঘবের এত বড় ফ্যাক্টরি, এত বড় বিল্ডিং, গাড়ি ঘোড়া, এগুলা কার? এগুলা সব গরিবের রক্তের। বস দিবাড়াই বেটারা বহুত বাড়ে গেছে। নাই রে নাই, দাঁড়া দাঁড়া, এখনো সময় আছে বুঝলি না। আরে বুদ্ধির দ্বারা কাজ নিতে হবে বুঝলি না। আমাদের সিল, আমাদের নড়া আর আমাদের ভেঙে ভেঙে দাঁতের গোড়া, এটা আমরা মানবো নাই। মানছি নাই, মানবো নাই। হাফিজ ভাই জিন্দাবাদ, হাফিজ ভাই জিন্দাবাদ। হ্যালো, হ্যাঁ মাগুর, হ্যাঁ রে, তুই থাকতে যে এই ডানকা ফুটে গেলে আমার সঙ্গে টক্কর নেবে বলছে যে রে, কি ব্যাপারে? শ্রমিক নেতাটা সালা বিরাট বাড়ে গেছে বুঝলি না। এই বেটাকে এমন একটা চাঁদ দিতে হবে, এমন চাঁদ দিয়ে মান্য যেমন সালা বুঝতে পারে যে রাঘব বুয়াল আর মাগুর থাকতে ইসলাপুটির পাওয়ার কতটুকু বুঝলি। হ্যাঁ রাখছি তবে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আমার রাগ কিন্তু উঠে লয়, আমার রাগ এখন কণ্ঠ। তোদের বেতন হওয়া দরকার কত বড় তোরা সবাই জানিস। তোদের বেতন হওয়ার কথা 80 টাকা করে বটে, কিন্তু দিছে কত? 60 টাকা, বুঝলি। এই হাফিজ মেয়ে থাকতে ওটা হবে নাই। ওই রাঘবের দলে কে একটা আছে, মেন লিডার বটে, ওকে একবার দেখিবার আছে, ওর জন্য কারখানা বন্ধ করে দিব। এই আমি আছি না, তোদের কোনো চিন্তা নাই। যদি শুনছে তো শুনুক, আমি জোর গলায় বলছি, আমি ডরাই নাকি কাউকে। পুলিশ পুলিশ পালা 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 পালা। শালা, দিনের বেলায় তুই শ্রমিকের নেতা আর রাতের বেলায় টাকা চুরি। বল, টাকা চুরি? শালা মাস্টারের টাকা কে নিয়েছে না, স্যার। বল। না, উঠ, স্যার। উঠ, শালা, উঠ। বিশ্বাস করুন বড় বাবু, আল্লাহ কসম, আমি মাস্টারের টাকা চুরি করি নাই। আমি টাকার কোনো কিছুই জানি নাই। তোকে তোকে লকাপে ঢুকাই নিয়ে তোর চামড়াটা ডুগডুগি বাজাবো, তবেই শালা তুই বলবি মাস্টারের টাকাটা কোথায় রেখেছি। চল শালা, বলবি না, থানায় গিয়ে সব বলবি, চল। বৌমা, 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 এত শুনে হাসি হরি কহেন লক্ষ্মী রে, তব অষ্টত শত নাম যে পাঠ করে, তার গৃহ ধনে জনে হবে যে পূরণ।
কি হইলো বাবা? আরে শঙ্কর তো সে নুনিকে আনতে সকাল বেরিয়ে গেছে, এখনো তো ঘুরলো না। পাছে আরো কোনো হইলো নাকি আসবে বললো? আসবে বাবা, তোমাদের ছেলে যখন ঠাকুরজিকে আনতে গেছে তখন ঠিকই নিয়ে আসবে। ওই আশাই তো ঘর বাহির করছি রে মা। হাতে শঙ্কর এলো। বাবা এ শঙ্কর, আলি বাপ, এত দেরি হলো? আমার নুনি কই, আমার নুনি? এ জটলা, জটলা। চাষি বাবু আরে যা রে বাপ, নুনি এসেছে। নুনি জিনিস দাঁড়াও পত্র বানাবো। দাঁড়া জটল কাকা, কি হলো রে বাপ? বহিনটাকে ওরা আসতে দেয় নাই বাবা। কেন, কি বললো? ও শাশুড়ি বললো যতদিন না বরপনের টাকাটা না দিতে পারবে ওর ডিড়াই পা দিতে দিব নাই, আর তোরা কেউ আমার দুয়ারে পা দিস। হ্যাঁ রে বাপ, বরপনের টাকা দিয়া হয় নাই, ওটা তো দিয়া হয়ে গেছে। হে শঙ্কর, হে শঙ্কর, দেখবি বাপ, এই টাকার জন্য না আমার নুনিটা শ্বশুর করে শেষ হয়ে যাবে রে বাপ। কান্দো না বাবা, কান্দো না। জানিস মা, যে বাপের টাকা নাই না সে বাপের বড় জ্বালা রে মা, বড় জ্বালা। কিঙ্কর, দাদা আমি বিয়া করেছি, তুমি বৌদি চুমাই নিয়ে বউকে ঘরে ঢুকাবে। শঙ্কর, ওই কুলাঙ্গারটাকে এখানে আমার ঘর থেকে বের হয়ে যেতে বল। কি? ওর মুখটা দেখতে আমার ইচ্ছা যাচ্ছে নাই। শোন শোন, আমার আমার দুটা ছেলে ছিল, জানবো আমার একটা ছেলে মরে গেছে। কি? ওকে এখানে ঘর ছাড়িয়ে যেতে বল। বাবা, হ্যাঁ, কে তোর বাবা? হ্যাঁ, ঠাকুরপো, তুমি জানো না বৌদি, আমার লাইফ থেকে ইয়ারে চপট করে দিয়েছে। চাকরির জন্য বাবার কাছে আমি টাকা খুঁজেছিলি, কিন্তু এই দাদার বুদ্ধিতে আমাকে দেয় নাই। কি বলছি রে কিঙ্কর? আমি আহা, যেমন ছোট বাচ্চা বোতলে দুধ খাচ্ছে, ভালো করে শুনে রাখ। আমি যখন কিনুর হাত ধরে এই ঘরটাতে ঢুকে পড়েছি, তখন কিনুকে ঠকাবি এটা আমি তোদের হতে দিব নাই। না ছোট, তুমি ঘরে ছোট বউ, তোমার এমনি কথা বলা উচিত লয়। ইউ শাট আপ। তুমি আমাকে উচিত অনুচিত শিখাবে? কিনুর ভালো মন্দর ব্যাপারে ইন্টারফেয়ার করার অধিকার শুধুমাত্র আমার, আমার একার। শোনো শোনো, তোমাকে আমি ঘরের বউ বলে মানি নাই। তোমার মানা না মানাতে আমার কিছু আসে যায় নাই। তুমি ঘর ছেড়ে চলে যেতে বলছো, কিন্তু কেন যাব? আমিও তো এই ঘরের অর্ধেক ভাগিদার নাকি? আমার ভাগ দিয়ে দাও, আমি চলে যাচ্ছি। চুপ কর। অন্যায় করবি আর বড় বড় ডায়লগ দিবি, বাবার মুখের উপর মুখ দিচ্ছিস। যা বাবার পায়ে ধরে ক্ষমা চাইলে। অসম্ভব। এই কিঙ্কর মুখার্জি জীবনে কারোর কাছে মাথা নোয় নাই। অত সহজ বটে। দরকার হলে কোর্টে কেস করে অর্ধেক সম্পত্তি নেব। আরে যা যা যা, শুনে না, আমি বাজে থাকতে আমার একটা জমির টুকু খানা করিয়ে তুই পাবি নাই। বাবা ছাড়িয়ে দাও, বরং ওয়াদারটাই মানে নাও, ভগবান সব ঠিক করে দিবে। ঠিক আছে, ঠিক আছে বৌমা, আমি না হলে তোমার কথাটা মানে নিয়েছি। যেটা ভালো হবে সেইটাই করো, কিন্তু শুনে রাখো, তোমরা সবাই শুনে রাখো, ইয়ার মুখটা কিন্তু আমি দেখবো নাই। মুখ দেখবো নাই, যতদিন আমার বিহার টাকা পাই ততদিন আমি শ্বশুর ঘরে মুখ দেখবো নাই। হ্যাঁ গো, টাকাটাই কি তোমার কাছে সব থেকে বড় হইলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দুনিয়া যার টাকা নাই তার কিচ্ছু নাই। তাহলে আমার কি তোমার কাছে কোনো দাম নাই? একবার আমার মুখটার দিকে ভালো করে ভালিয়ে দেখো, আমি কি তোমার কেউ লয়? না না না, কেউ লয়, বুঝলি? কেউ লয়। তোর বাপকে বলবি পনের টাকাটা যদি না দিতে পারে, তাহলে আমি ওই সুখদেব আর ঘুরে বিয়া দিব। হায় 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 রে, কত সইব জ্বালা, কথা পালাবি পালা। পাটির বিটি, কাজে তো কোনো লড়ি নাই। আর মুখটা চলছে কেমন, যেমন জেসিবি মেশিন। আট কুড়ের বিটি কথাকার। চালটা যে কাললে শুকা ছিল, বলি মুড়িটা ভাজবি কখন? হ্যাঁ বলি, কে ভাজবে? হ্যাঁ তোর বাপে আসে? টাকা না পারে তো জীবনটা লিব আমি, দেখবি। এই যে মাস্টার, কোথায় চললে? নমস্কার। তো এত রোদে কোথা থেকে আসছো? ও ইহা মানে টুকু। বিটির ঘর থেকে আসছো বুঝি? হ্যাঁ, হ্যাঁ, খায় দায় বেড়াইছো না? হ্যাঁ। তো এত বড় রোদে হাঁটে হাঁটে যেতে দিব নাই মাস্টার মশাই। না, 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 থাক না, থাক থাক। কি রে জটলা, কেমন আছিস? হ্যাঁ ভালো আছি বাবু, ভালো আছি। নুনিটা কেমন আছে রে? ভালো আছে, ভালো আছে, না? ভালো আছে। চলুন চলো, মাস্টার। হ্যাঁ, আমি যাই হাঁটি চলে যাবো। মাস্টার, এত না, না, রোদে গুরুদেব আপনি।
গুরুতুল্য লোক এমন করে আমি যেতে দেবো না। আচ্ছা, আসো আচ্ছা। আমার গাড়িতে আসো। আরে চলে, দুলাই, চল, চল। বস, এত রোদে কে এরকম করে যেতে আচ্ছা, হয়? চল ঠিক আছে। চলুন বাবু আরে চলুন। চ রে চ চ। মাস্টার মশাই, যেখানে রাঘব বোয়াল থাকে না সেখানে সব রাস্তাই থাকে। তোমার তো মাত্র 60,000 টাকার দরকার, ব্যাস হয়ে গেল। এখানে তুমি একটা সই করে দিবে, ব্যাস তোমার 60,000 টাকা তোমার বিটির ঘরে পৌঁছে যাবে। হ্যাঁ রে, সহি করতে হবে। হ্যাঁ মাস্টার, তুমি একটা শুধু সাইন করে দাও। তুমি যখন টাকাটা ফেরত দিবে না তখন আমি কাগজটা ছিঁড়ে দিব, নাহলে তোমাকে এসে দিয়ে দিব। কাগজটা কোনো আমি কি খাবো? দেখো মাস্টার, কাউকে না আজকালকার যুগে বিশ্বাস টিশ্বাস করতে নাই। তুমি যদি না লিখে দাও তাহলে তো হবে নাই। তোমাকে তো গায়ের লোকজনের সবাই সম্মান করে, আমিও গুরু বলে মানি। বলো। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে বাপ, ঠিক আছে। কোনখানটাই বল। এইখানে 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 দেখি কাগজটা যে কিছু লেখা নাই। হ্যাঁ, তুই বেশি বুঝিস না কি জটলা? হ্যাঁ, সালা পেটে এক কলম কালি নাই আর বড় বড় কথা। হ্যাঁ, সই করতে জানিস? তুই সই করতে জানিস? বল বল, কি লিখবো কাগজটাতে বল? সালা টাকা দিবার মুরাদ আছে তোর, আর বড় বড় বলি। আহ, ছাড় ন, কেন ঝামেলা করছিস? ঠিকই আছে তো। বুঝলে মাস্টার, আর আমি তো আর ওদিকে যাবো না, তাই তুমি এখানে নামে যাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাপ। নাম নাম জটলা নাম। হাই দেখ বাপ, তুই যেটা করলি না সেটা আমি জীবনে ভুলবো না। আমার পিটির ভাঙা সংসারটা তুই আরো জুড়ে দিলি রে বাপ। তুই তুই অনেক বড় হবি, আমি আশীর্বাদ করছি তুই অনেক বড় হবি। মাস্টার মশাই, এইটাই তো আমার কাজ। এইটাই তো, যেটা গায়ের লোক সুস্থ সবল থাকে, সমাজ সেবা করাটাই তো আমার কাজ সুখে মাস্টার। থাক বাপ, সুখে থাক। হ্যাঁ মাস্টার, তোমার বিটিও ভালো থাকুক আর তোমার সংসারও ঠিক ভালো আছে, থাকুক। ঠিক আছে। আসবো একদিন, আসবো মাস্টার, হ্যাঁ, তোমার ঘরে চা টা খাতে আসবো হ্যাঁ, একদিন। ঠিক চল আছে, চল। বাবু, এটা আপনি ঠিক করলেন নাই। সাদা কাগজে সহি করে দিলেন, ওটা যদি কোটের কাগজ হয়। না রে না, ওটা তোর কোনো ভয় নাই রে বোকা। অতগুলো টাকা দিল, আমার বিটিটা তো সুখে থাকবে। হুম 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 চল, এই দেখ মিষ্টির দোকান থেকে হুম, মিষ্টি কিনে নিয়ে হুম, আজকে আমি সবাইকে মিষ্টি মুখ করান দিই, বুঝলি না? হুম, 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 ঠিক ঠিক। আজ আজ আমার বিটিটোর মিষ্টি মুখ দেখতে পালি রে। চল বাবু, চলুন চল। চল সালা, আজ তোকে মুক্তি দিব, মজা দেখাবো তোকে। বেশি চর্বি হয়ে গেছে তোর। রে, ছেড়ে দে একে। এই শালা, মার মার একে। দিব্য শালা কবরটা খুলে দে একে। রশিটা খুল শালা, খুল। আজ তোকে মুক্তি দিব আমি। চল যা, আজ ইয়াকে আমি মুক্তি দিব। না বাবু, না বাবু, না, আপনি আমাকে মারবেন না বাবু। আমি চোর নয় বাবু, আল্লাহর কসম বলছি বাবু, আমি চোর নয় বাবু। তোকে মুক্তি দেব। আমাকে মারবেন না বাবু, আমি চোর নয় ए, বাবু। जब जब तुम जैसे कानून के ठेकेदार हाफिज भाई जैसे बेगुनाह इंसान को कानून में फंसाते रहेंगे इस दुनिया में, तब तब आसमान के सीना फाड़ के धरती का सीना चीर के जन्म लेते रहेंगे बाघा बाघा बाघा। ও, বাঘা তুই? अरे नहीं अफसर, ये बंदूक अपने पास रख, ये खिलौना मेरे पास भी है। তুই আইন নিজের হাতে নিচ্ছিস? বাঘা, তুই জানিস না একজন আসামের হয়ে পুলিশকে ভয় দেখানো অপরাধ। असली अपराधी कौन है ये बाघा अच्छी तरह जानता है, और आप भी थोड़ी देर में पहचान जाओगे। आप जिस जगह नौकरी करते हो वो है थाना। था का मतलब छिलो और ना का मतलब नहीं छिलो। घूस देने से छिलो और घूस नहीं देने से
नहीं छिलो चल जा। ए ऑफिसर हवलदार अरेस्ट हिम और एके छेड़ दे। वो साला राघव का आदमी था जो मास्टर का पैसा चुराया था। अब तो बेकसूर है हाफिज भाई। আল্লাহ তোমাকে আরো তাগত দিক, আরো তাগত দিক, আরো তাগত দিক। आज दूध का दूध और पानी का पानी हो गया। असली मुजरिम को पकड़ के ले आए। साले लोग अपने आप को बहुत होशियार समझते थे ना, अब जेल का चक्की पीसते रहे। चलिए हम आपको